হাসিনার পলায়নের দৃশ্য মনে করতে বলবো। একই সঙ্গে সবার প্রতি আহ্বান, আমরা যেন একটু সংযমের পরিচয় দিই। গত ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হয় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। গ্রেপ্তারের পর জামিন আবেদন ঘিরে চট্টগ্রামে বিক্ষোভ ও সংঘর্ষ হয়। এতে একজন আইনজীবী নিহত হন। দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে কেউ? বর্তমানে এই প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। কি বললেন তিনি? গত ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমাবেশ এবং তার পরবর্তী ঘটনাবলী দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। সমাবেশে মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়, যা ৩১ অক্টোবর চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের মামলায় রূপ নেয়। এরপর ২৬ নভেম্বর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। গ্রেপ্তারির পর আদালতে জামিন আবেদন নামঞ্জুর হলে চট্টগ্রামে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে একজন আইনজীবী প্রাণ হারান। এই ঘটনায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী দেশের ভেতরে ও বাইরে থাকা চক্রান্তকারীদের প্রতি সতর্ক বার্তা দিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, যারা দেশের অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিন বাজাচ্ছেন তাদের কেবল হাসিনার পলায়নের দৃশ্য মনে করতে বলবো। একই সঙ্গে সবার প্রতি আহ্বান, আমরা যেন একটু সংযমের পরিচয় দিই। অপরাধীদের ধরার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট। আসুন আমরা জাস্ট সজাগ থাকি, এক থাকি। বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এখনও আমাদের কাজ শান্ত থাকা, সতর্ক থাকা এবং কোনোভাবেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে না দেয়া। চট্টগ্রামে ঘটে যাওয়া আইনজীবী সাইফুলের হত্যাকাণ্ডের পর সবাইকে একত্রিত হয়ে অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধ করতে আহ্বান জানানো হয়েছে। এই উত্তেজনার মাঝে দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য সকলের সহযোগিতা এবং সংযমের প্রয়োজন।